भाई उसका एक्सीडेंट हो गया तो उस लोकेशन पे आ जाओ, ठीक है। এই যে ভিডিওটা দেখতেছেন, এটা কোনো সিনেমার গল্প না বা কোনো শুটিং না, এটা একটা বাস্তব একটা ভিডিও। এটা সৌদি আরবের জন্য নর্মাল একটা দিন। ফুড ডেলিভারি شغل كويس ولا ما في كويس؟ ايش؟ فود ديليفري معلوم؟ ايوه بايك مندوب. ايوه هذا شغل كويس ولا ما في كويس؟ ما في كويس. موجود بنغلاديش. يجي ولا ما يجي؟ انت لا 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 في زياده، بعدين نفاد يمسك دباب، بعدين يجي اكسيدنت، بعدين موت. Subscribe to my channel. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমন, আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে কথা বলবো, ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজকে সৌদি আরব ফুড ডেলিভারির কাজ নিয়ে কথা বলতে যাচ্ছি। সৌদি বলেন, আরব আমিরাত বলেন, দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, যে কোনো রাষ্ট্রের যে ফুড ডেলিভারি কাজটা আছে ওই সম্পর্কে আজকের এই ভিডিও। তো যারা বাংলাদেশের নতুন আছেন, যে সৌদি আরব ফুড ডেলিভারির বিষয়ে কাজে আসতে চান, তাদেরকে আজকে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে বলবো যে সৌদি আরব ফুড ডেলিভারি বা ফুড ডেলিভারি যে কাজটা, এটা সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। ফুড ডেলিভারির ভালো দিক আছে এবং খারাপ দিক আছে। প্রথমে আপনাদেরকে ভালো দিকগুলো বলি। ভালো দিকগুলো হচ্ছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে ব্রেক নিতে পারবেন। আপনার কাজ করতে মন চাইতেছে না, তো আপনি চাইলে ছুটি নিতে পারবেন, বা কাজ করতে মন চাইতেছে না, আপনি চাইলে কাজ না করে বসে থাকতে পারবেন। তার মধ্যে হচ্ছে যারা সৌদি আরব রেস্টুরেন্ট, কফি শপ বা বাইরে কাজ করে, ওদের বেতন, আমি ডাইরেক্ট খোলাসাভাবে বলতেছি, ওদের বেতন হয় এরকম হয় 1500, 1200, 1800, 1700, 2000 এরকম হয়। কিন্তু ফুড ডেলিভারির কাজে অনেক টাকা পাওয়া যায়, 3000, 3500, 4000, তা বাংলাদেশি টাকা 1,20,000, 80, 90, 70, 60 এরকম। তো এটা একটা ভালো দিক। তারপর এই ভালো দিকের মধ্যে কয়েকটাই আছে, এক দুইটা ভালো দিকই আছে। আর খারাপ দিকগুলোর মধ্যে হচ্ছে আপনাকে সারাক্ষণ রোডে থাকতে হবে, তার উপর আবার জীবন হাতে নিয়ে হাঁটতে হবে। আর আপনাদের তো ভিডিও শুরুতে একটা ভিডিও দেখাইছিলাম, যে ওই ভিডিওটা এই মানুষটা কি জানতো যে সকালবেলা সে যখন বাইরে হয়েছে, তখন তার জীবনে আর কখনো সে হাঁটতে পারবে না, সে কখনো কল্পনা করছিল। আচ্ছা, যাই হোক। তো খারাপ দিকগুলোর মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে এটাতে প্রচুর পরিমাণ রিস্ক। তারপর হচ্ছে রাস্তায় অনেক ধরনের সিগন্যাল আছে, যা আসলে বাংলাদেশ যারা নতুন আছে তারা এইসব সম্পর্কে জানেন না। সিগন্যাল আছে, ওই সিগন্যাল যখন লাল বাতি জ্বলবে তখন আপনি যদি ওখান দিয়ে যান, তো আপনাকে গুনতে হবে বাংলাদেশের 1,00,000 টাকা। গাড়ি স্পিডে চালালে আপনাকে গুনতে হবে বাংলাদেশের 9,000 টাকা। এরকম ভাবে অনেক ধরনের কারণ আছে। তারপর হচ্ছে ফুড ডেলিভারির কাজে দুই ধরনের স্টেপ আছে। এক ধরনের স্টেপ হচ্ছে যারা ফ্রিবিশে আসে, তারা নিজে আকামা করে, নিজে বাইক কিনে, নিজে আইডি ওপেন করে তারা ফুড ডেলিভারি কাজে করে। তো ওই মানুষগুলোর জন্য ভালো দিক খারাপ দিকও আছে। ভালো দিক হচ্ছে ও অনেক টাকা ইনকাম করতে পারে, এবং খারাপ দিকটা হচ্ছে তার কফিল থাকে না। কফিল থাকলে এতটা গুরুত্ব থাকে না, ইন্স্যুরেন্স থাকে না। আর ইন্স্যুরেন্সটা যে কত বড় একটা ফুড ডেলিভারির জন্য কত বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা তো আপনারাও জানেন। এখন অনেক ছিল হচ্ছে আমাদের ম্যানেজার। আচ্ছা, বলতেছি এখন। তারপর হচ্ছে যারা কোম্পানিতে কাজ করে তাদেরকে টার্গেট ফিল আপ করতে হয়। খানা বাদ দিয়ে টার্গেট ফিল আপ করতে প্রায় 750 অর্ডার। السلام عليكم ورحمه الله وبركاته. फूड डिलीवरी شغل كويس ولا ما في كويس؟ ايش؟ फूड डिलीवरी معلوم؟ ايوه بايك مندوب. ايوه ايوه هذا شغل كويس ولا ما في كويس؟ ما في كويس. نفر جديد موجود بنغلاديش. يجي ولا ما يجي؟ انت لا 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 في زياده، بعدين نفاد يمسك دباب، بعدين يجي اكسيدنت، بعدين موت. شوف اللي انت بنغلاديش. شوف هذا ايوه ايوه هذا متى اليوم؟ هذا 2 يوم اول. 2 يوم اول. ايوه এই ভিডিওর কথা বলছিলাম আর কি। مشكله টাকার পিছনে দৌড়াতে কখন যে তার নিজের জানটা চলে যায় ওটাও তা সে জানে না। পুরুষ মানুষের কখনোই শান্তি থাকে না। টাকার জন্য মানুষ কি না করতে পারে, তার মধ্যে সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে এই বাইক ডেলিভারি। বিষয় হচ্ছে আপনি যদি ফ্রি থাকেন, যে আপনার কোনো বাংলাদেশে অন্য কোনো অপশন নাই, বাংলাদেশে অন্য কোনো অপশন নাই, তাহলে আপনি অবশ্যই সৌদি আরব ফুড ডেলিভারি কাজে আসতে পারেন, সমস্যা নাই। তবে আপনার যদি বাংলাদেশে ওই সক্ষমতা থাকে, ভালো একটা চাকরি, 10-20 হাজার টাকা আপনি চাকরি করেন, বা 20,000 টাকা, ঠিক আছে 20,000 টাকায় চাকরি করেন, তাহলে আপনি আসার দরকার নাই, এত যানটা হাতে নিয়ে চলার দরকার না। যদিও আসতে চান তাহলে অবশ্যই সৌদি আরবের রেস্টুরেন্ট ভিসা বা কফি শপ বা টি বয়ের বিষয়ে আপনি আসতে পারেন, সমস্যা নেই। তবে ফুড ডেলিভারি বিষয়ে আমার পার্সোনাল মতে, যদি আমার ভাই হতো আমি তাকে আনতাম না কখনোই। হ্যাঁ, টাকা ওখানে বেশি, যেখানে টাকা অনেক বেশি সেখানে রিস্কও অনেক বেশি। তো আমি আপনাদেরকে বলছি, আমি মানা করতেছি না যে আপনারা আসিয়েন না। হ্যাঁ, আসেন, যাদের টাকা পয়সা প্রবলেম আছে, যে আপনার বাড়িতে থাকতে থাকতে আপনার বোর হচ্ছেন, তাহলে অবশ্যই আপনি আসেন, সমস্যা নেই। কারণ বসে থাকার চেয়ে এরকম কাজ করাটা অনেক বেটার।
بصوا سلام عليكم يا شباب. good again subscribe. سوي سبسكرايب وسوي لايك So سوي شير. Subscribe to my channel.